হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি 43তম বিসিএস এর ইংলিশ গ্রামার পার্টটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ইংলিশ পার্টের মধ্যে এখানে কোয়েশ্চেন আমাদের দেখতে পাচ্ছি লিটারেচার সহ আছে, বাট আমি যে গ্রামার পার্টটা আছে সেই গ্রামার কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেখেন এখানে বলছে হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান, তার মানে জেন্ডার থেকে একটা প্রশ্ন আসছে। এখানে বলছে অরফান কোন ধরনের জেন্ডার, তার মানে অরফান হচ্ছে একটা কমন জেন্ডার। কেন? কারণ অরফান দ্বারা বোঝা হচ্ছে এতিম শিশু। তো শিশুর ক্ষেত্রে কোনো আমরা ছেলে নামে এটা স্পেসিফিক করতে পারি না। ঠিক আছে, তখন আমরা এটাকে কমন জেন্ডার বলি। ঠিক আছে, যেটাকে আমরা স্পেসিফিক করতে পারি না জেন্ডারটা ছেলে নামে বা তখন আমরা কি করতে পারি না, এটাকে স্পেসিফিক করতে পারি না। তারপর আমাদের এখানে বলছে দ্য হার্ড অফ দ্য ক্যাটল ইজ পাসিং। ঠিক আছে, এ হার্ড অফ দ্য ক্যাটল মনে রাখতে হবে যে আমাদের ডিটারমিনারের ক্ষেত্রে ডিটারমিনার, ঠিক আছে, ডিটারমিনারের ক্ষেত্রে ডিটারমিনার কি মানে হচ্ছে সংখ্যা। দেখেন যে শব্দগুলো সংখ্যা বোঝাবে অথবা পরিমাণ বোঝাবে অথবা আর্টিকেল বোঝাবে। ঠিক আছে, যে শব্দগুলো সংখ্যা বোঝাবে, পরিমাণ বোঝাবে, আর্টিকেল বোঝাবে তাকে ডিটারমিনার বলা হয়। ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। ঠিক আছে, এবং তারপরে আমাদের আমরা তারপরে সাধারণত প্রিপোজিশন বসতে পারে। ঠিক আছে, প্রিপোজিশন। তো একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে এই যে আমাদের ডান পাশের প্রথম ওয়ার্ডটা নাউন হবে, তারপরের যে ওয়ার্ডটা থাকবে, যেমন মনে করেন এখানে একটা ডিটারমিনার আছে, মানে একটা আমি কি বলছি আর্টিকেল একটা ডিটারমিনার। তাই যে এখানে আছে এ, তার মানে এ একটা আর্টিকেল, তাই না? তার মানে আমি বললাম এ গুড বয়, আমি লিখলাম অফ বিডি। ঠিক আছে, তার মানে এই বয় এখানে নাউন। কি বলছিলাম যে ডিটারমিনার থেকে আমরা প্রিপোজিশন পর্যন্ত প্রিপোজিশনের পার্টটা আমরা বাদ দিয়ে রাখবো, তার মানে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর যদি এখানে থাকতো এ বয় অফ ড্যাশ ড্যাশ, তার মানে এই পার্টটা বাদ দিয়ে আমরা বলতাম এটা একটা নাউন। তার মানে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে, প্রিপোজিশন যুক্ত যদি কোনো কিছু থাকে সেটাকে বাদ দিয়ে আমরা এই যে পার্শ্ব স্পিচটা কি করব, পার্শ্ব স্পিচ আইডেন্টিফাই করব। তার মানে এটা নাউন হবে, এখানে অ্যাডজেক্টিভ হবে, আরেকটা যদি থাকতো তাহলে এটা অ্যাডভার্ব হয়। ঠিক আছে, তার মানে মনে রাখবো যে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। তো তার মানে এখানে পাচ্ছি দেখেন এ হার্ড অফ ক্যাটল, তার মানে এই হার্ড একটা নাউন। তার মানে অপশনে আমরা অ্যাডভার্বটা বাদ দিলাম, অ্যাডজেক্টিভটা বাদ দিলাম। তারপর আপনাকে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন না কালেকটিভ নাউন। তার মানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেগুলো ধরা ছোঁয়া যায় না, ফিল করা যায়, ঠিক আছে, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আর হার্ড এটা মূলত পাল বোঝায়। তা পাল মানে কি, মানে একটা অনেকগুলো একসাথে বোঝায়, তার মানে একটা সমষ্টি বোঝাচ্ছে, সমষ্টি মানে কালেকটিভ নাউন হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর আমাদের এখানে পাচ্ছি হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল। পিপলের অ্যাডজেক্টিভ ফর্মটা কি? তো পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম পপুলাস। ঠিক আছে, আমরা ডিফারেন্ট পার্টস অফ স্পিচের মানে যখন আমরা পড়বো তখন এই আমাদের এই কোয়েশ্চেনগুলো পড়তে হয়। হ্যাঁ, এখান থেকে কোয়েশ্চেন হয়। তারপর আমাদের এখানে বলতে গ্রামারের আর পার্ট দেখি কোথায় আছে। এই যে দেখেন আপনাকে বলছে যে একটা ভোকাবুলারি আসছে, এখানে বলছে দেখেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট অন ফুট, মানে পায়ে হেঁটে গেলে বলা হয় অন ফুট। ঠিক আছে, তো মাথায় রাখবেন পায়ে হেঁটে গেলে অন ফুট হয়। আর দেখেন এইগুলো মুখস্থ রাখবেন, বাই ফুট, এইগুলো দেখেন অন ফুট আমাদের কারেক্ট, কিন্তু বাই ফুট, বাই ওয়াকিং এগুলো কোনোটি শুদ্ধ নয়। ঠিক আছে, সরি এখানে আমি অন ফুট বলেছি কিন্তু লিখে দিছি ফিট। দেখেন এটা অ্যান্সার, অন ফুট। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে বলতেছে দেখেন আমাদের বলতেছে দ্য ওয়ার্ড নোবডি ট্রাস্ট এ ট্রেটর। ঠিক আছে, দেখেন এখানে আমরা একটা কোয়েশ্চেন পাচ্ছি নোবডি ট্রাস্ট এ ট্রেটর, এটাকে প্যাসিভ করতে বলছে। ঠিক আছে, যেহেতু প্যাসিভ করতে বলছে তার মানে অবজেক্টে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাই না? আমরা জানি। দেখেন আমরা এখানে পাচ্ছি এটা ভার্ব, তার মানে এটা যদি ভার্ব হয়, ভার্বের পূর্বে সাবজেক্ট পরে অবজেক্ট বসে, তার মানে এ ট্রেটর সাবজেক্টে আসবে। তার মানে এ ট্রেটর এটার মধ্যে আছে, এটা দেখেন এটা আমরা বাদ দিয়ে দিলাম প্রথমে, কারণ এ ট্রেটর এখানে সাবজেক্টে নাই। আচ্ছা, তারপরে কি বলছে আপনার দেখেন এখানে শুড আনা হয়েছে, শুড তো আসবে না, তাই না? শুড আসার কোনো সুযোগ নাই। কেন শুড আসবে? কারণ এখানে কি শুড যদি থাকতো তাহলে শুড থাকতো, কিন্তু শুড যেহেতু এখানে নাই, আমরা যখন ভয়েস চেঞ্জ করবো তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি অথবা বিং এইগুলো আসে, অথবা বিন এইগুলো আসে, কিন্তু এখানে শুড আসছে। তার মানে আমাদের এই অপশন বাদ, এই অপশন বাদ, দুইটা অপশন বাদ। তার মানে
এ ট্রেটর ইজ ট্রাস্টেড, এখানে বলছে দেখেন এখানে নেগেটিভ একটা সেন্স আছে, বাট নেগেটিভ সেন্স আপনাকে দেয়া লাগবে, যেহেতু এখানে নেগেটিভ সেন্স আছে নেগেটিভের অস্তিত্বটা রাখতে হবে। তার মানে এই যে এখানে নট এখানে আছে, তারপর এই যে আমরা জানি যে মূল ভার্বটা সবসময় ভিটি হয়, যে মূল ভার্বটা ভিটি হয়েছে, তার আগে আমাদের এখানে নোবডি আছে, বাই যুগে এনিবডি হয়ে যায়, ঠিক আছে। আর এই অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, তার আগে দেখেন আমরা মনে রাখবো ভিটির আগে সবসময় আমাদের এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো থেকে কিছু একটা আনতে হয়, যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল এখানে আমরা ইজ আনা হয়েছে, আর এই যে আপনার নেগেটিভ সেন্স দেওয়া লাগবে সেজন্য নটটা দেওয়া হয়েছে। তার মানে অন্য দেখেন অন্যগুলো আপনি মানে নর্মালি বাদ দিতে পারেন, কারণ শুড এখানে আসবে না বাদ, কারণ হচ্ছে ভয়েস চেঞ্জ করতে গেলে এম ইজ আর আসে, অথবা এম ইজ আর ওয়াজ ওয়ার বিন বিং অথবা বি এইগুলো থেকে আসে কেউ না কেউ। কিন্তু আপনি দেখেন এখানে কি শুড আনা হয়েছে, তার শুড তো আসবে না, আবার দেখেন বি আনা হয়েছে, যে কোনো একটা মানে একটা ভার্বে, যে আমি যে ভার্বগুলো বললাম এইগুলো থেকে একটা ভার্বে আসবে, ঠিক আছে। এবং আমরা যে মূল ভার্ব, এই যে মূল ভার্ব থাকবে সেটাকে ভিত্রি করার ঠিক পূর্বেই বসবে সাধারণত, ঠিক আছে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, দুই একটা ক্ষেত্রে, যেমন কোয়েশ্চেন করতে গেলে আর মানে কোয়েশ্চেন করতে গেলে এটা একটু ব্যতিক্রম, আর হচ্ছে নেগেটিভের এই যে লেট দিয়ে যখন করব তখন বি সাধারণত একটু পরে বসে বা আগে বসে। তো আচ্ছা দেখেন তারপরে আমরা এখানে কি পাচ্ছি, এখানে এই কোয়েশ্চেনটা হচ্ছে ইট ইজ হাই টাইম উই ড্যাশ অন দ্য ম্যাটার। দেখেন ইট ইজ হাই টাইম এরপরে যখন আমাদের সাবজেক্ট থাকবে তখন আমাদের ভি2 ইউজ করতে হয়, ঠিক আছে। ভি2 দেখেন অ্যাক্টেড, তার মানে এটা অ্যান্সার হবে, কারণ এখানে ভি2 মানে কি ভার্বের তো তিনটা ফর্ম, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখেন আর অ্যাক্টিং বলতেছে দ্য ক্রস, হ্যাভ অ্যাক্টেড বলতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের পারফেক্টের স্ট্রাকচার, তার মানে প্রেজেন্ট পারফেক্ট তো হবে না, বলছি পাস্ট মানে ভি2 বসবে, শুধু ভি2। এই যে দেখেন কুড অ্যাক্ট, ঠিক আছে, আর হচ্ছে অ্যাক্টেড, তার মানে মনে রাখতে হবে সবসময় আমাদের ভি2 বসবে। এখন এই যে কুড এটাও আমাদের ভি2র মতোই কাজ করে, বাট আমরা সরাসরি হচ্ছে ভি2ই আনবো, হ্যাঁ, যদি ভি2 থাকে ভি2 আনবো। আচ্ছা দেখেন বলতেছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ, লাফের নাউন ফর্ম হচ্ছে লাফটার, ঠিক আছে। তারপর এখানে আমরা পাচ্ছি দেখেন এখানে বলতেছে ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, ঠিক আছে, অন ইউ বসবে এটার মধ্যে। আচ্ছা আমি শুধু গ্রামারগুলো হচ্ছে ডিটেলস আলোচনা করে দিব, হ্যাঁ, এখানে আর তো কোয়েশ্চেন পাচ্ছি না, গ্রামারে এই 43তম বিসিএস গ্রামার থেকে কম কোয়েশ্চেন আসছে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।